এই যে আমরা রেডি হয়ে গেছি। এই ভান, এই ভান, এই ভান, এই ভান। এখন সন্ধ্যা 7টা বাজে আর আমরা সবাই মিলে চলেছি মন্দির দর্শন করতে। ভগবান না চাইলে কিন্তু তার দর্শন পাওয়া মুশকিল, আর সেটাই ঘটেছে আমার সাথে। আমি অনেক দিন হলো আসানসোলে আছি, আর আসানসোল থেকে দেওঘরের দূরত্ব কিন্তু বেশি নয়, সকাল বিকেল মিলিয়ে যাওয়াই যায়। কিন্তু সেই সৌভাগ্য আমার সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি, কিন্তু আজকে ইভানের জন্য সেই সৌভাগ্য আমি অর্জন করতে পেরেছি। আমার ভীষণ ভালো লাগছে। তো আমরা চলেছি হাঁটা পথেই, কারণ আমরা মন্দির থেকে মাত্র 10 মিনিট দূরের একটা লজেই ছিলাম। তো হেঁটে যাওয়াটাই সেটা সমীচীন বলে মনে করলাম, সেজন্য আমরা সবাই মিলে হাঁটছি। আর এই হলো শিবগঙ্গা, তোমাদের পরে দেখাবো। তো আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি সিংহদ্বারে, আর এই আশেপাশে দেখছো প্রচুর দোকান রয়েছে। তো চলো আমরা আগে দর্শন করে নিই। আগে যেটা করতে এসেছি সেটা করে নেওয়াই তো ভালো, তাই না? দর্শন করাটাই আমাদের একমাত্র উদ্দেশ্য, তাই কতটা ভিডিওতে দেখাতে পারবো জানি না। তো চলো আমরা ঢুকে পড়ি। আমরা মন্দির প্রাঙ্গণে ঢুকে পড়েছি। তো ঢুকেই দেখলাম ইনি রয়েছেন, প্রণাম করে নিলাম। চলো কাছ থেকে দেখাই। এখানে ঢুকেই দেখলাম প্রচুর ভক্তের সমাগম। সবাই যে যার মতো ভগবানের চরণে এসেছে তাদের মনের আকুলতা জানাতে, আর সবাই সময় কাটাচ্ছে এখানে। আর দূরে ওই জায়েন্ট স্ক্রিনে ভগবানের শৃঙ্গার প্রদর্শিত হচ্ছে। এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে, কারণ অনেক বয়স্ক মানুষ আছে, বাচ্চারা আছে, তারা তো ভিতরে যেতে পারবে না, কারণ অসুবিধা আছে, জায়গা তো ভীষণই ছোট। সেই কারণে এখান থেকেই প্রচুর মানুষের ইচ্ছে পূরণ হয়ে যাচ্ছে। আর এই যে গাঁটছড়া বাঁধা রয়েছে শিব ভোলেনাথের থেকে পার্বতীর মন্দিরে। তো চলো আমরা আগে দর্শন করে নিই, তারপরেই বাকিটা তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি আমাদের সবার দর্শন হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সবাই মিলে আমরা দর্শন করে এসেছি, ভালোভাবেই দর্শন করেছি। ভিতরে তো ভিডিও অ্যালাউ নেই, তাই করতে পারলাম না। আর ইভান সোনা আম্মার কোলে দুষ্টুমি করছে। আমরাও কিছুক্ষণ দাঁড়ালাম, আমরাও স্ক্রিনে দেখে নিচ্ছি ভগবানের বাকি শৃঙ্গার। প্রচুর লোকজন ওখানে বসে আছে, এত ভালো লাগছিল পরিবেশটা, কি বলবো। মন্ত্রের উচ্চারণ, ভগবানের শৃঙ্গার চাক্ষুষ করার সৌভাগ্য তো সবসময় ঘটে না আমাদের জীবনে। এইখানেই আমরা দর্শন করতে গিয়েছিলাম, মানে যেটা গর্ভগৃহ যেটা বলে। আর ওই যে দেখছো পার্বতীর মন্দির থেকে বাবা ভোলেনাথের সঙ্গে গাঁটছড়া বাঁধা। এখানে আমি ইভানের সঙ্গে একটু খুনসুটি করে নিচ্ছি। ইভানও প্রচুর লোকজন এই ব্যাপারটা দেখে একটুখানি চুপ হয়ে গেছিল, তাই ওকে একটুখানি আধুপুধু করে দিচ্ছিলাম। তো আমাদের দর্শন হয়ে গেছে, এবার ফেরার পালা। ছবি টবি তুলে নিচ্ছিলাম। আর এই যে দোকানগুলো দেখছো, কি ভালো লাগছিল দেখতে। এখন অনেকটাই রাত হয়ে গেছে, মন্দির প্রাঙ্গণে থেকে বুঝতেই পারিনি বেশ রাত হয়ে গেছে। তো চলো এখন ইভানের খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করতে হবে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আবার শিবগঙ্গার সামনেই। এই যে বদ্ধ জলাশয়, এটা একটাই, এখানে অনেকে স্নান করে জল নেয়, বা এখান থেকেই স্নান টান সেরে মন্দির প্রাঙ্গণে পুজো দিতে যায়। আর এখানেই আশেপাশে কিছু নিরামিষ হোটেল রয়েছে, এখানেই আমরা খেয়ে নেব। তো যথারীতি ইভানকে খাওয়ানোর সময় হয়ে গেছিলো, তাই সবাই স্থির হলো যে ইভানকে খাইয়ে এবং আমরাও খেয়ে একেবারে লজে ফিরব। আর এই যে ইভানের এখানে খেতে খেতে দস্যিপনাটা দেখতেই পাচ্ছ, সে তো স্থির হয়ে খাবার লোক নয়। তবু ইভান আমার সঙ্গে ভীষণ কোঅপারেট করেছে। আমি তো খুব টেনশানেই ছিলাম, দেখা যাক কাল কী হয়। আর এখানে থালা সিস্টেম, তাই যে যার মতো নিয়ে বসেছে। এখানে অভি, দিদিভাই আর ইভান খেয়ে নিচ্ছিল, তারপর আমি খাবো। ইভান সোনা যে একটু ডাল ভাত খাচ্ছে, এটাই আমার অনেক বড় পাওয়া। আমি ভাবিনি এটা হতে পারবে। তো ফাইনালি ইভান সোনা খুব কোঅপারেট করেছে। এই যে নিরামিষ হোটেলটা, এখানেই আমরা খেলাম। বেশ গরম গরম ভাত ডাল, ইভানের জন্য আমার খুব ভালোই হয়েছে।
তো চলো এবার ফেরা যাক, কারণ অনেকটাই রাত হলো। আর এই হোটেলটা ছিল একদম শিবগঙ্গা, এই যে এই ঘাটটা তার সামনেই। শিবগঙ্গার অনেকগুলো চৌকো, তো তাই বেশ অনেকগুলোই ঘাট রয়েছে। তো চলো এবার ফেরা যাক। দিদিভাই একটু প্রণাম করে নিচ্ছিল। এই যে শিবগঙ্গা ঘাটটা দেখতে পাচ্ছ, এই সামনে কিন্তু ভীষণ জল, তাই ওখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। তো চলো এবার ফেরা যাক, ইভান সোনারও ঘুমের সময় হয়ে যাচ্ছে। আর এই যে দেখো, ইভান সোনা হোটেলে ঢুকে একদম তার নিজের মোডে ফিরে গেছে, ভীষণ চঞ্চলও। আমাদের রুমটা আর মামনিদের রুমটা সামনাসামনি হওয়ায় ও বেশ মজা পেয়েছে। দিদিভাই রুমটা পাশে ছিল, তাই এই ঘর থেকে ওই ঘর এই সমস্ত দাপিয়ে বেড়াচ্ছে। তো দেখি ওটাকে পাকড়াও করি, যদি ঘুম পাড়াতে পারি। এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেছে। মন্দির প্রাঙ্গণে যে কখন সময় চলে গেছে বুঝতেই পারিনি। তারপর ইভানকে খাইয়ে আমরা খেয়ে বেশ একটু রাতই হয়ে গেছে আস্তে আস্তে, কিন্তু খুব ভালো লাগছিল। তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই, টাটা।